উত্তপ্ত শিলিগুড়ি মহকুমার মুরালীগঞ্জের হাই স্কুল। সোমবার স্কুল চলাকালীন নবম শ্রেণীর পড়ুয়াদের মধ্যে বচসা গড়ায় ব্যাপক হাতাহাতিতে। ঘটনায় জখম হয় বেশ কয়েকজন ছাত্র। খবর ছড়িয়ে পড়তেই স্কুল চত্বরে জড়ো হয়ে থাকেন অভিভাবকরা। উত্তেজনা ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছায় ফাঁসিদেওয়া থানার বিশাল পুলিশ বাহিনী, পাশাপাশি মোতায়েন করা হয় কেন্দ্রীয় বাহিনী। অভিভাবকদের অভিযোগ, স্কুলের ভেতরেই বহিরাগতদের এনে পড়ুয়াদের মারধর করানো হয়েছে। ঘটনার কারণ এবং স্কুল কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে একাধিক প্রশ্ন উঠছে। যে খবরের দিকে নজর রাখছি, পড়ুয়াদের মারধরের অভিযোগ উঠল। এবার স্কুলের ভেতর বহিরাগতদের নিয়ে এসে মারধর করা হয়েছে বলে জানা যাচ্ছে। নবম শ্রেণীর ছাত্রদের মারধর করা হয়েছে। স্কুলের ভেতর পড়ুয়াদের ব্যাপক মারধর করা হয়েছে, হাতাহাতি হয়েছে। আর সেখানেই মুরালীগঞ্জ হাই স্কুলের এই দৃশ্য চাঞ্চল্য ছড়াতে শুরু করেছে। অভিভাবকরা বলছেন, বহিরাগতদের নিয়ে এসে এই কাণ্ড চালানো হয়েছে, এই তাণ্ডব লীলা। আর তারপর থেকেই কিন্তু ঘটনাস্থলে মোতায়েন করা হয় ফাঁসিদেওয়া থানার পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী। দেখতেই পাচ্ছেন আপনারা, স্কুল চত্বরের বাইরে যেভাবে ব্যাপক উত্তেজনা, স্কুলের ভেতর পড়ুয়াদের এ ধরনের দৃশ্য উঠে আসছে। কথা বলবো, টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি ঋষি। জানতে চাইবো ঠিক কি হয়েছিল স্কুলের ভেতর। নিবেদিতা, তোমাকে প্রথমে জানিয়ে রাখি, শিলিগুড়ি মহকুমার যে দার্জিলিং জেলার কিন্তু সুনামধন্য যে বিধাননগরের যে মুরালীগঞ্জ হাই স্কুল রয়েছে, সেই হাই স্কুলে কিন্তু দীর্ঘ কয়েকদিন ধরেই কিন্তু উত্তপ্ত পরিস্থিতি হতে শুরু করেছে। তবে প্রথমে সূত্রবার্তায় তোমাকে জানিয়ে রাখি যে গত শুক্রবার কিন্তু ছাত্রছাত্রীরা কিন্তু পথ অবরোধ করে বিক্ষোভ দেখিয়েছিল। কারণটা ছিল যে সেই স্কুলের এক শিক্ষককে কিন্তু বহিষ্কার করেছিল স্কুলে প্রধান শিক্ষক। এরপরেই কিন্তু ছাত্রছাত্রীদের মধ্যে জানাজানি হতেই কিন্তু শোরগোল পড়ে যায়। পরবর্তীতে সেই যে শুক্রবারের দিন কিন্তু রাস্তা 27 নম্বর কলকাতা শিলিগুড়ি 27 নম্বর জাতীয় সড়ক অবরোধ করে কিন্তু ছাত্রছাত্রীরা বিক্ষোভ দেখায়। পরবর্তীতে ঘটনার খবর পেয়ে পুলিশ এবং স্কুল কর্তৃপক্ষের প্রতিশ্রুতিতে কিন্তু যে ছাত্রছাত্রীরা রয়েছে তারা কিন্তু সেই যে অবরোধ এবং বিক্ষোভ তা কিন্তু তুলে নেয়। পরবর্তীতে তোমাকে জানিয়ে রাখি, গত শনিবারও কিন্তু একই পরিস্থিতি তৈরি হয় যে এই ঘটনার পর থেকেই ছাত্রছাত্রীদের অবরোধ এবং বিক্ষোভের পরেই এই স্কুলের যে অভিভাবকরা রয়েছে, ছাত্রছাত্রী অভিভাবকরা, তারা কিন্তু স্কুলে বিক্ষোভ দেখাতে শুরু করে এবং অবস্থান বিক্ষোভ দেখাতে শুরু করে। পাশাপাশি জানিয়ে রাখি, এই স্কুলের বিরুদ্ধে কিন্তু একাধিক অভিযোগ তুলেছিলেন অভিভাবকরা। জানিয়ে রাখি যে এই যে সরকারি স্কুলে যে সমস্ত সুযোগ সুবিধা রয়েছে, সেই সুযোগ সুবিধা কিন্তু ছাত্রছাত্রীরা পাচ্ছিল না, বরঞ্চ তাদের যে স্কুল ফি এবং অ্যাডমিশন ফি তা কিন্তু অতিরিক্ত মাত্রায় নেওয়া হচ্ছিল। পাশাপাশি যে স্কুলে যে সাইকেল দেওয়া হতো ছাত্রছাত্রীদের, সেই সাইকেল থেকেও কিন্তু টাকা নেওয়া হতো ছাত্রছাত্রীদের কাছ থেকে। এবং বিভিন্ন সময় কিন্তু কম্পিউটার শেখানোর যে কম্পিউটারে, সেখানেও কিন্তু ফিস বাড়িয়ে দেওয়া হচ্ছিল। এই অভিযোগ তুলে কিন্তু উত্তাল হয়েছিল গত শনিবারও। তবে আজ যে পরিস্থিতিটা তৈরি হয়েছে সেটা কিন্তু তোমাকে জানিয়ে রাখি, আজ সকালে যখন ছাত্রছাত্রীরা পেয়ার লাইন করছিল, সেই সময় কিন্তু বেশ কয়েকজন বহিরাগত কিন্তু স্কুলের ছাত্রছাত্রী 11, 12 এবং 9, 10 ছাত্রছাত্রীদের কিন্তু উত্ত্যক্ত করে এবং বিভিন্নভাবে কিন্তু তাদের কিন্তু গালিগালাজ করা হচ্ছিল এবং হুমকিও দেওয়া হচ্ছিল। পাশাপাশি যে পেয়ার লাইনের সময় যে শিক্ষক শিক্ষিকারা দাঁড়িয়েছিল, তারা কিন্তু কোনো প্রতিবাদ করেনি বলে অভিযোগ। এরপরেই কিন্তু সেই যে 9, 10 এবং 11, 12 ছাত্রছাত্রীদের উপর কিন্তু হামলা করা হয় এবং রীতিমতো কিন্তু বেশ কয়েকজন ছাত্র কিন্তু ইতিমধ্যে আহত হয়েছেন, চিকিৎসা রয়েছে। তারা কিন্তু বিধাননগর গ্রামীণ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। কয়েকজনকে কিন্তু ইতিমধ্যেই পুলিশ কিন্তু তাদেরকে স্কুলে নিয়ে আসে। এই খবর চাউর হতে কিন্তু এলাকায় রীতিমতো উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়। অভিভাবক থেকে এলাকার সাধারণ মানুষ সকলেই কিন্তু স্কুলের সামনে এসে বিক্ষোভ দেখায়। পরিস্থিতি এতটাই বেগতিক হয়ে যায় যে পুলিশ প্রশাসনকে ঘটনাস্থলে এসে পরবর্তীতে কিন্তু কেন্দ্রীয় বাহিনীকে পরিস্থিতি সামাল দিতে নামানো হয়েছে। তবে এখনো কিন্তু কিছুটা পরিস্থিতি উত্তপ্ত রয়েছে। তবে অভিভাবকরা চাচ্ছেন অবিলম্বে এই যে প্রধান শিক্ষকের কিন্তু পদত্যাগের দাবি করছেন। নিবেদিতা, বেশ ঋষি, আরেকটি বিষয় তোমার থেকে জানতে চাইবো। অভিভাবকরা বহিরাগতদের প্রসঙ্গ কিন্তু টেনে আনছে। এই বহিরাগত বলতে ঠিক কাদের বোঝানো হচ্ছে এবং এই বহিরাগতরা কি কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত? ঋষি,
দেখো ইতিমধ্যেই যে অভিভাবকরা অভিযোগ করছে বহিরাগতরা এসে সেই যে ছাত্রছাত্রীদের উপরে হামলা চালিয়েছে তা কিন্তু অভিভাবকরা অভিযোগ করছে ঠিকই, কিন্তু যেই ছাত্রছাত্রীরা মার খেয়েছে তারা কিন্তু এখনো তাদেরকে চিনতে পারেননি, এবং তারাও কিন্তু দাবি করছেন যে বহিরাগত কিছু যুবক যারা আগে স্কুলে পড়াশোনা করতো তারা কিন্তু পাস আউট হয়ে গেছে, তারা কিভাবে স্কুলে প্রবেশ করলো এবং স্কুলে যে সিকিউরিটি গার্ড রয়েছে সে কিভাবে তাদেরকে প্রবেশ করতে দিল তা নিয়েও কিন্তু প্রশ্ন উঠছে। তবে এই যে ঘটনা ঘটেছিল স্কুল চত্বরের ভিতরে কিভাবে শিক্ষক শিক্ষিকাদের সামনে ছাত্রদেরকে মারধর করা হলো এবং রক্তারক্তি হয়ে গেল ছাত্রছাত্রীরা, তা নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে। অন্যদিকে কিন্তু স্কুলে একাধিক জায়গায় কিন্তু সিসি ক্যামেরা মুড়ে ফেলা হয়েছে। তবে পুলিশ প্রশাসন কিন্তু সিসি ক্যামেরা দেখেও কিন্তু ফুটেজ দেখে সেই যে যারা হামলা করেছিল তাদের কিন্তু চিহ্নিত করা কাজ শুরু করেছে। তবে এখনো কিন্তু কিছুটা হলেও পরিস্থিতি শান্ত হলেও কিন্তু থমথমে পরিস্থিতি রয়েছে, মোতায়েন রয়েছে কিন্তু কেন্দ্রীয় সেন্ট্রাল ফোর্স। বেশ, ধন্যবাদ ঋষি। অর্থাৎ যে খবরের দিকে নজর রাখছিলাম, নবম শ্রেণীর ছাত্রদের উপরে হামলার অভিযোগ উঠছে এবং বহিরাগতদের নিয়ে সেই হামলা চালানো হয় বলে জানা যাচ্ছে শিরোনামে মুরালীগঞ্জ হাই স্কুল, এবং অভিযোগ উঠছে স্কুলের যে বেতন অর্থাৎ ভর্তির বেতন কিংবা যে কোনো ধরনের সরকারি প্রকল্পের আওতায় থাকা সাইকেল হোক কিংবা কম্পিউটার ক্লাস হোক কিংবা যে কোনো ধরনের সরকারি প্রকল্পের ক্ষেত্রে কিন্তু টাকা নেওয়া হতো ছাত্রছাত্রীদের কাছ থেকে। এই মারাত্মক অভিযোগ উঠে আসে। আর এরই মাঝে উত্তপ্ত হলো মুরালীগঞ্জ হাই স্কুল, যেখানে পড়ুয়াদের মারধরের অভিযোগ, তাও আবার বহিরাগতদের নিয়ে এসে এই মারধরের অভিযোগ উঠছে। কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রয়েছে ঘটনাস্থলে এবং পাশাপাশি ফাঁসিদেওয়া থানার পুলিশ কিন্তু সেখানে মোতায়েন রয়েছে। থমথমে রয়েছে গোটা স্কুল চত্বর। আমি স্কুল থেকে মানে কী বলবো ক্লাসরুম থেকে নিচে আসছিলাম টয়লেট যাওয়ার সময় এখানে কয়েকটা ছেলে আমাকে মারা হয়েছে। কি দিয়ে মারছে? ফুলের টপ দিয়ে, পাঞ্জা নাকি বলে বালা টালা কী যেন ছিল, মারা হয়েছে। কোথায় কোথায় লাগছে? ঠোঁটের মধ্যে লাগেছে, নাক থেকে খুন বার হচ্ছে, নাকের মধ্যে লাগেছে আর মাথায় লাগেছে। কেন মারলো সে জানি না। আজকে বাচ্চারা স্কুলে আসছে, আমার ছেলে এর আগে আমার নাম ছেলের মোবাইলের আগে আছে ওরে, আর ওকে আজকে টার্গেট করে স্কুলের মাস্টারের সামনে মারছে। কেন মারবে? একটা মাস্টার থাকতে আর ছাত্র করে কি করে ক্লাসের মধ্যে মারে? কেন মারবে স্টুডেন্ট মাস্টারের সামনে? ও যে মাস্টার ক্লাস নিচ্ছে, কি কারণে ক্লাস নিচ্ছে? মারপিট কি করে হয় মাস্টার ক্লাসের রুমে?